আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ। বাচ্চা থেকে শুরু করে সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে। আজকে আমি দুভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। চিকেন স্যান্ডউইচ তৈরির জন্য প্রথমে ভিতরের পুরটাকে রেডি করে নেব। এখানে আমি বাটার ব্যবহার করলাম, তবে চাইলে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করা যাবে। তবে খেয়াল রাখবেন কোনোভাবে তেল বা বাটারের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। কোনোভাবে পেঁয়াজকে অতিরিক্ত বা বাদামি ফ্রাই করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজে যে একটা কচকচে ভাব থাকে সেটা সরে গিয়ে একটু সফট হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এ পর্যায়ে এসে গাজর কুচি ব্যবহার করছি। গাজরকে কেটে নেওয়ার পরে একটু চিপে নিয়ে এক্সট্রা যে পানি সেটা বের করে নিয়েছি। চুলার আঁচ আগে থেকেও বাড়িয়ে রেখেছি। খেয়াল রাখবো কোনোভাবে গাজরকে একদম সফট করে ফেলা যাবে না। আমি জাস্ট 1 মিনিট মতো ভেজে নিলাম, যাতে করে গায়ের যে এক্সট্রা পানি এটা টেনে যায়। এ পর্যায়ে এসে চিকেন ব্যবহার করছি। আচ্ছা, আমি চিকেনের বুকের অংশকে আদা রসুন পেস্ট, গোলমরিচ ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এই চিকেন দিয়েও 1 মিনিটের কম সময় নাড়াচাড়া করব। খেয়াল রাখবো কোনোভাবে চিকেন যেন হার্ড না হয়ে যায়। প্রায় 1 মিনিট পরে লাল ক্যাপসিকাম ব্যবহার করলাম। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করছি, আপনি আপনার পছন্দ মতোই সবজি ব্যবহার করতে পারেন। সাথে অ্যাড করছি সামান্য কাঁচামরিচ কুচি। আরও অ্যাড করব হাফ চা চামচ লবণ, যদিও আমি চিকেনকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর অল্প সময় নেড়ে চেড়ে নিব, তবে কোনোভাবে এই উপকরণগুলোতে পোড়া পোড়া ভাব আনা যাবে না। নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি, তবে আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এবারে পুরকে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এবারে পুরে আরও কিছুটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। অ্যাড করছি কালো গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন একটু ফ্রেশ নেওয়ার জন্য, আপনি চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও নিতে পারেন। এরপরেই দিচ্ছি টমেটো সস। এটা আমার বাসায় তৈরি করা, কিভাবে তৈরি করতে হয় অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেই দিব মেয়োনিজ। এটা আমার বাসায় তৈরি করা, ব্যবহার করছি 3 টেবিল চামচ। বাসায় খুব সহজেই মেয়োনিজ তৈরি করা যায়, যেটা কিনা আমি গত পর্বেই শেয়ার করেছি। এবার সকল উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বলে রাখা ভালো, আমি 3 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করলাম, তবে আপনি চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ব্যাস, ভিতরের পুরটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন মূল স্যান্ডউইচ তৈরিতে চলে যাচ্ছি। স্যান্ডউইচ তৈরি করব, ব্রেড তো লাগবেই। চেষ্টা করবেন একটু হোয়াইট ব্রেডটা নেওয়ার জন্য, এতে করে স্যান্ডউইচ দেখতে বেশি ভালো লাগে। আবার একটু চওড়া দেখেও নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্যান্ডউইচটাও ভালো হয়। চারপাশের যে ব্রাউন অংশ এটা আমি কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে রাখতেও পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, স্বাদের কোনো হেরফের হয় না। চারপাশের এই অংশ এটা ফেলে দিব না, বরং এটা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এবারে ব্রেডের উপরে বাটার মাখিয়ে নিব, এতে করে আমার কাছে স্যান্ডউইচটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। আমার কাছে ভিতরে পুরটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তবে আমি পরিমাণটা বলছি না। এফাকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার অল্প ব্রেডটাও দিয়ে একটু আলতো হাতে চেপে দিব, যাতে এটা ভালোভাবে সেট হয়ে থাকে। এবার ব্রেডকে একটু ট্রায়াঙ্গেল আকারে কেটে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে, তবে আপনি চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। একভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এখন আমি অন্য প্রক্রিয়া শেয়ার করছি। ঠিক সেম প্রসেসে এখানে পুরটা ব্যবহার করলাম, তবে এবার কিন্তু পাশের ব্রাউন অংশটা কেটে নিইনি। একটু আলতো হাতে চেপে দিয়েছি, যাতে করে এটা ভালোভাবে সেট হয়ে থাকে। একটা প্যানে সামান্য পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটার গলে গেলেই পাউরুটি দিয়ে দিচ্ছি। এই বাটার ব্যবহার করার ফলে ব্রেডের কালার আসতে খুব বেশি সময় লাগবে না, অর্থাৎ এটাকে আমি একটা ব্রাউন কালার করে নিচ্ছি। অল্প সময় পরে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন এপাশের কালারটা কতটা লোভনীয় হয়েছে। অল্প সময় পরে এই ব্রেডটাও রেডি হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য এই স্যান্ডউইচকেও সেম আকারে কেটে নিচ্ছি। এই দুভাবে চিকেন স্যান্ডউইচ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।